নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি মাখন রসুন চিংড়ি। কি কনফিউজ হলেন তো? হ্যাঁ, সে তো হওয়ারই কথা। আসলে যেটাকে যে নামে ডেকে আমরা অভ্যস্ত, সেটাকে সেই নামে ডাকলেই চিনতে পারি। তাহলে রেসিপিটা হলো বাটার গার্লিক পর্ন। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে বাজার থেকে কয়েকটা বাগদা চিংড়ি এনে সেগুলোকে সুন্দর দেখানোর জন্য আমি থালায় সাজিয়ে একটা ছবি তুলে নিয়েছি। বাহ, চক্রাসন করছে সবকটা, কি সুন্দর লাগছে। এবার সবকটাকে দাড়ি গোঁফ কেটে বাবু সাজাবার পালা। তাহলে চলুন, দাড়ি গোঁফগুলো কাটিং চলছে কাঁচির সাহায্যে। খুব সাবধানে কাটিং করতে হবে কিন্তু দাড়ি গোঁফগুলো, কারণ এর মাথায় এবং লেজে কাঁটা থাকে, শিং, যেগুলো দিয়ে ঘুঁটিয়ে দিলে কিন্তু আমাদের ব্যথা লাগতে পারে। তাই খুব সাবধানে এগুলোকে দাড়ি গোঁফ কেটে একদম সুন্দর করে কাটিং করে এর ভেতর থেকেও শিরাটা বার করে দেবো চাকুর সাহায্যে। দিয়ে এবার একটা জায়গায় সবকটাকে একে একে বাবু সেজে বলো, ভদ্রলোকের মতো চুপচাপ বসে থাক বাবা, কেউ নড়াচড়া করিস না। সবাই দেখেছেন কি সুন্দর বসে আছে, কথা শোনে সবকটা, বাধ্য বাচ্চার মতো। এইবারে এই সবকটাকে যেহেতু আমরা বাবু সাজিয়েছি, এবার গায়ে হলুদ করার পালা। গায়ে হলুদের জন্য আমরা এখানে অল্প পরিমাণ নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এর সাথে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে তাতে তেল, শুনুন, শুধু গায়ে হলুদ করতে গিয়ে যে হলুদ দেবো তা তো নয়, অল্প পরিমাণ তেলও দিতে হবে। তেল না মাখালে কোনো কাজই হয় না, তাই অল্প পরিমাণ সর্ষের তেলও এর সাথে আমরা দেব। দিয়ে বেশ ভালো করে দলাই মাখাই করে আমরা সুন্দর করে এগুলোকে গায়ে হলুদ পর্ব চালাবো। ব্যাস ব্যাস ব্যাস, বেশি দলাই মাখাই করলে আবার ওরা খুবই কষ্ট পাবে। আরে হয়েছে হয়েছে বাবা, ছাড়ো ছাড়ো, অত দলাই মাখাই আর করতে হবে না। দেখো কাণ্ড, সে তো শোনেই না। আরে থাম থাম, না, শেষমেশ থেমেছে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তার সাথে অল্প পরিমাণ বাটার দিয়ে, বাটারটা যখনই গলে গরম হয়ে মেল্ট হয়ে যাবে, এর মধ্যে আমরা এই বাবুগুলো খুব প্লেটের ওপর তিরিং বিড়িং করে লাপাচ্ছিল। কি না, ওরা মাখনে ঝাঁপ মারবে। তা ঠিক আছে বাবা, তোদের যেরাম কথা সেরাম কাজ, ঝাঁপ মার যা। আমি ঝাঁপ মারতে দিলাম। এবার এইগুলো ঝাঁপ মারা হয়ে গেলে সবকটাকে হালকা করে নাড়াচাড়া করে, খুবই হালকা করে ভাজা করে আবার প্লেটে তুলে নেবো। কারণ বেশি স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে তোদের। ঠান্ডা লেগে গেলে সর্দি কাশির সময় তো, তাই বললাম বেশি করিস না বাবা, উঠে যা উঠে যা। নাও, সবকটা আবার উঠে গেল প্লেটে, ভদ্রলোকের মতো আবার সবকটা শুয়ে আছে। ঠিক আছে, এই যে গোলমরিচ গুঁড়োটা আমরা দিয়েছিলাম না, এটা কীভাবে বানিয়েছি দেখে ফেলি তো। কয়েকটা গোলমরিচ নিয়ে শুকনো কড়ায় ভেজে সেটাকে মিক্সিংয়ের সাহায্যে আমরা এরমভাবে গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি। এরপর দুটো বড় সাইজের রসুন নিয়ে সেগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কুচি কুচি করে ছোট ছোট করে চপ করে নেবো। নিলে এরকম চপিং হয়ে যাবে, বাটি ভর্তি চপিং। রসুনের পরিমাণটা একটু বেশিই নিতে হবে, কারণ আইটেমটাই তো বাটার গার্লিক পর্ন। এই দেখুন, কয়েকটা পাসলে পাতাও নিয়েছি। এই পাসলে পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাকেও ফাইনভাবে চপ করে নেবো, কুচি কুচি করে কেটে নেবো। এই যে গোড়ার দিকের অংশগুলো প্রথমে কাটছি, এগুলো একটু মোটা এবং স্ট্রং সাইজের হয়। তাহলে এইগুলোকে কেটে একটা দিকে রাখবো এবং ছোট ছোট পাতা যেগুলো একদম নরম পাতা, সেগুলোকে কেটে একটা দিকে রাখবো। তার কারণটাও আপনাদের এই আইটেমটা বানানোর সময় দেখিয়ে দেবো। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। এবং একটা বাটিতে 1 চামচ মতো চিলি ফ্লেক্স নেবো। চিলি ফ্লেক্সটা খুবই অল্প পরিমাণ লাগে, খুব বেশি লাগে না। এরপর যেই কড়াইতে আমরা ওই চিংড়িগুলোকে ভাজা করেছিলাম, বাঘের দাদাগুলোকে, সেই কড়াইয়ের মধ্যে এবার একটু বেশি পরিমাণে বাটার দেবো, প্রায় 30 থেকে 40 গ্রাম মতো, 250 গ্রাম চিংড়ির জন্য। তারপর তার মধ্যে চপ করে রাখা রসুনগুলো আমরা দিয়ে দেবো। রসুনগুলো দিয়ে দেওয়ার পর হালকা হাতে ভাজা করতে থাক। ভাজা করা হয়ে গেলে, খুবই হালকা ভাজা, বেশিক্ষণ ভাজা নয়, ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দেখুন তাহলে কী দিই। ভাজা হয়ে এসছে রসুনগুলো। এরপর আমরা ওই যে শক্ত অংশগুলো পাসলে পাতার গোড়ার দিকের অংশগুলো কেটে আলাদা করেছিলাম না, আপনাদের আগে বললাম, সেইগুলো আগে দেবো, কারণ সেইগুলো তো একটু শক্ত পরিমাণ হয়। ওইগুলো একটু আগে দিলে ভালো করে নরম হয়ে যাবে। দিয়ে ফেলেছি সেই পাসলে পাতাগুলো, দিয়ে নাড়াচাড়া করার পর আবার সেই বাঘের দাদা আবার বলছে প্লেটে থাকবো না, ঝাঁপ মারবো। তো মার, যেরাম কথা সেরাম কাজ। আবার ঝাঁপ মারলো, মেরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের পর্ব চলতেই থাকছে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা অল্প পরিমাণ নুন দেবো। দেখুন বন্ধুরা, নুন না দিলে কোনো তরকারি স্বাদ হয় না, তাই নুনটা ঠিক সঠিক সময় সঠিক জায়গায় দিতে হবে। অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো, এতে কালারটা খুব সুন্দর দেখতে লাগবে। দিয়ে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু শুকিয়ে আসবে, এর মধ্যে আমরা
সেই গোলমরিচ গুঁড়ো আবার দেবো। এক্ষেত্রে মনে রাখবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতেই রাখবেন, বেশি হাই করার দরকার নেই, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের রসুন এবং চিংড়িগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর বাকি পাসলে পাতাগুলো যে ছিল এর মধ্যে দিয়ে দেবো। পাসলে পাতাগুলো এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখা যাক কী হয়। নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমরা 2 চামচ পরিমাণ, 2 হাতা পরিমাণ গরম জল দেব। গরম জলটা দিয়ে সুন্দর করে মিক্স করে অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ চিনি দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার যখনই আমাদের চিনি দিয়ে মিক্স করে নেবো, মিক্স হয়ে যাবে, এরকমভাবে ফুটতে থাকবে। দেখুন, আমরা অপেক্ষা করব কখন আমাদের পাতে পড়বে, প্লেটে এই চিংড়িটা এসে আসবে। এইভাবে যখন ফুটবে, দেখবেন ফুটে জলটা শুকিয়ে আসছে, তখন আমরা কি করব, চিলি ফ্লেক্সটা নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিক্স করব। আবার একটু ওপর নিচ করে মিক্স করে নিয়ে শোকাবার পালা। যেই না শুকিয়ে যাবে, গরম গরম প্লেটে তুলে 200 গ্রাম চালের ভাত, আমি কথা দিচ্ছি আর থাকবে না। এই দেখুন, যেই না প্লেটে উঠেছে, গরম গরম এক পিস আমার ছেলে মুখে পুড়ে দিল, দিয়ে আর কি বললো জানেন? উফ, মজাদার সেই স্বাদ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।